আসসালামু আলাইকুম। পৃথিবীর কেন্দ্রবিন্দু মক্কার মসজিদুল হারামের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি কালো পাথরের ঘর, বাইতুল্লাহ, কাবা শরীফ। প্রথম নির্মাণ ফেরেশতাদের হাতে। আলেমদের মতে কাবা শরীফ সর্বপ্রথম ফেরেশতাদের দ্বারা নির্মিত হয়েছিল, আদম আলাইহিসসালামের জন্মেরও আগে। এটি পৃথিবীর প্রথম ঘর যা আল্লাহর ইবাদতের জন্য তৈরি। আল্লাহ কুরআনে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাস। নিশ্চয়ই মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর স্থাপিত হয়েছিল তা মক্কায়। সূরা আলে ইমরান ৯৬। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নির্মাণ হজরত আদম আলাইহিসসালামের পরে। মহাপ্লাবনে কাবা ধ্বংস হয়ে যায়। তারপর আল্লাহ নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম মিলে পুনরায় কাবা নির্মাণ করেন। তারা দোয়া করতে করতে ইট তুলছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, আমাদের থেকে কবুল করুন। সূরা বাকারা ১২৭। হজরে আসওয়াদ, কালো পাথর কাবার একটি কোণে আছে। বিখ্যাত হজরে আসওয়াদ, কালো পাথর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পাথর জান্নাত থেকে এসেছে। এটি দুধের চেয়েও সাদা ছিল, মানুষের গুনাহে কালো হয়ে গেছে। তিরমিজি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে পুনর্নির্মাণ। নবুয়তের আগে কুরাইশরা কাবা পুনর্নির্মাণ করছিল। হজরে আসওয়াদকে স্থাপন করবে এই নিয়ে বিবাদ শুরু হল। তখন তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে একটি চাদরে পাথর রেখে সব গোত্রের নেতাদের দিয়ে তুলিয়ে দিলেন। সবাই খুশি। এভাবেই তিনি পেলেন আল আমিন উপাধি। কাবার কিছু তথ্য। উচ্চতা ১৩.১ মিটার দৈর্ঘ্য, ১২.৮৪ মিটার প্রস্থ, ১১.২৮ মিটার গিলাফ। প্রতিটি বছর নতুন চাবি। বনু সায়বা পরিবারের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কাবা শরীফ দেখার ও তাওয়াফ করার সুযোগ দিন। আমিন। কমেন্টে লিখুন আমিন।